অতঃপর কিয়ামতের ময়দানে আমরা দুনিয়াতেও মিথ্যা কথা বলি, আল্লাহর কাছেও মিথ্যা কথা বলবো। আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে আমার সামনে কোনো হুজুরই আসে নাই, আমাদের এলাকার ভেতরে কোনো মসজিদই নাই, আমাদের সামনে কোনো হুজুর মাওলানা এসে আমাদেরকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, আমাদের গ্রামে কোনো মাদ্রাসা নাই যে কোরআন শিক্ষা করব, কেমনে কি করব, কোনো কিছুই করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে তুমি আমার একটা নিয়ামতকে অস্বীকার করলা, আর এই অস্বীকার করাটা তুমি জবান দিয়ে করছো, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে যে তুমি সত্য কথা বলেছো নাকি মিথ্যা কথা বলেছো। এখন আপনার আমার হাতের তালুটা একটা জবান হয়ে যাবে, আপনার আমার অন্তরের ভিতরে একটা জবান হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটা করে জবান বাহির হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, বুবাদেরকে কথা বলার ক্ষমতা দান করেছে। আমরা আখেরি জামানার ভিতরে কোরআনুল কারীমের ভিতরে হাদিসের ভিতরে পাইছি যে কুকুরও নাকি আল্লাহর রহমতে কথা বলেছে। তাহলে যে আল্লাহ কুকুরকে কথা বলাইতে পারে, সেই আল্লাহ কি হাতে জবান বাহির করতে পারে না? এই হাত তো সেদিন সাক্ষী দিবে, আল্লাহ এই ব্যক্তি তো পুরা মিথ্যাবাদী। এই ব্যক্তির সামনে একজন হুজুর আসছিল, একজন হযরত আসছিল, হাফেজ আসছিল, আলেম আসছিল, প্রত্যেক দিন শুক্রবারে মসজিদে বয়ান হয়েছে, আবার ওয়াজ মাহফিলে যায় নিজের কান দ্বারা বয়ান শুনছে। এলাকার ভেতরে ভালো একটা মসজিদ আছে, এলাকার ভেতরে সুন্দর একটা মাদ্রাসা আছে, কোনোটাতেই সে শিক্ষা করার জন্য যায় নাই, কোরআন সম্পর্কে বোঝার জন্য যায় নাই, হাদিস সম্পর্কে বোঝার জন্য যায় নাই। এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে। তখন আপনি আমি চিন্তা করবো, হায় হায়, আমার নিজের হাতকে আমি এত বড় করলাম, খাওয়ায়া পোষায়া, নিজের পাকে বড় করলাম, নিজের জবানকে বড় করলাম, এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। তা আপনি চিন্তা করেন, সেদিন আপনি কোথায় যাবেন? আপনার যে হাতি সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, তখন আপনি কেমনে আল্লাহরে বলবেন যে আল্লাহ নামাজ পড়ার সময় পাই নাই, রমজানের রোজা রাখার সময় পাই নাই, এখান থেকে আমি চলে গিয়েছিলাম ওখানে, আজান দিয়ে দিছে শুনতে পাই নাই। এই মিথ্যা অজুহাতগুলো আপনি আমি কেমনে বলবো? আরো আমরা কি করি জানেননি? ফজরে আজান কানে আসা মাত্র এইভাবে শুয়ে আসছিলাম, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, বালিশটা আরো সুন্দর করে থাবা থুবা মাইরা, এটারে সুন্দর করে ফুলে ফাইলে তুইলা, এটারে আবার সুন্দর করে রাখি, আবার উল্টা পিস হয়ে ঘুমাই। যার পেশাব করতে মন চাই, পেশাব করে এসে আবার সুন্দরভাবে ঘুমাই। শরীর থেকে ল্যাপ চলে গেছে, ল্যাপটাকে সুন্দর করে টেনে নিয়ে আবার ঘুমাইতেছে। আজান শুনে জাগ্রত হয়ে মসজিদে না যায়, আবার ভালোভাবে ঘুমাই। আমরা ঘুমাই না? কেউ বলতে পারবেন যে ঘুমান না? সবাই আমরা ঘুমাই, আজান শুনে মসজিদে যাই না। আচ্ছা বলেন তো, বালিশ সাক্ষী দিবে না? আপনার আমার চাদর সাক্ষী দিবে না? লেপ সাক্ষী দিবে না যে আপনি কি করেন? রাতের বেলা অন্ধকার ঘরকে অন্ধকার বানায় আপনি মোবাইলে সিনেমা দেখতেছেন, মনে মনে চিন্তা করতেছেন কেউ দেখে নাই, আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ তাআলা সব দেখতে পায়। আল্লাহ তাআলা বলেন, ও হুয়াস সামিউন বাসীর, আমার মতন শুননেওয়ালা, আমার মতন দেখনেওয়ালা পৃথিবীর বুকে আর কোথাও নাই। আমি শ্রেষ্ঠ শুননেওয়ালা, শ্রেষ্ঠ দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্য এই সবগুলো গুনাহকে ভুলে যান, যায় আজকে থেকে তওবা করে নেন যে এরপর থেকে আর কখনো গুনাহ করব না, এরপর থেকে আর কখনো টিভি দেখব না, এরপরে আর কখনো মোবাইলে সিনেমা দেখব না। আমি তওবা করে নিলাম, আজকের পর থেকে রমজানের রোজা রাখবো, নামাজ পড়বো, সবসময় জিকির করব। করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে?